সত্যজিৎ রায় একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, কাজ এবং মানুষ আশেপাশে সব থাকা সত্ত্বেও নিজেকে ভীষণ একা লাগে। এমন লাগে কিছু একটা নেই, যেটা না থাকলে অস্তিত্বে টান লাগে। শোনা যায় মৃত্যুর আগে কিশোর কুমার রায়কে একাকিত্ব জেগে ধরেছিল। সে একাকিত্ব কাটাতে গাছেদের সাথে কথা বলে। কাজী নজরুল থেকে শুরু করে সত্যজিৎ রায় কিংবা কিশোর কুমার, একাকিত্বের সাথে সম্পর্ক ছিল পৃথিবীর বড় বড় রবি মহারথীদেরই। আপনারা তো একা লাগে কি লাগে না? সত্যজিৎ রায়, কিশোর কুমার কিংবা জীবনে একটা না একটা পর্যায়ে সবাই একাকিত্বের সাথে লড়াই করেছে। এখানেই একটা প্রশ্ন দাঁড়ায়, একাকিত্ব আসলে কি? হারুকি মুরাসাকির বই নরজিয়ান উড পড়লেই বুঝবেন মানুষের অভাব কি একাকিত্ব বলে। মানুষ যখন তার আশেপাশের ইমোশনস এর সাথে কানেক্ট করতে পারে না, তখন সে নিজেকে আইসোলেশন করে ফেলে, একদম সবকিছু থেকে দূরত্ব করে না। সে এমন কাউকে চায় যে তাকে বুঝবে। সে এমন কাউকে পেয়ে গেলে সে তাকে ধরে রাখার জন্য ডেসপারেট হয়ে পড়ে। একাকিত্ব থেকে জন্ম নেয় অদ্ভুত একটা ইমোশনাল ব্যাগ। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কিন্তু ইমোশনাল ব্ল্যাক হোলে আটকে থাকা মানুষদের জন্য ক্রমশ অনুভূতিহীন হয়ে পড়াটাই যেন বিধান। ইমোশনাল ব্ল্যাক হোলের প্রধান কারণ দুটি, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এক্সটার্নাল কারণগুলোর মধ্যে অন্যতম হলো ডমিনেটিং পার্টনার, তার কাছ থেকে কোনো গুরুত্ব না পাওয়া, নিজেই সব এফোর্ট দিয়ে যাওয়া, অপর পাশের ব্যক্তির সে সম্পর্কে কোনো ভ্রুক্ষেপই না থাকা। বন্ধুত্বের ক্ষেত্রেও একই কথা। স্বার্থপর কলিগ, ডমিনেটিং বস, এরাও এক্সটার্নাল কারণের মধ্যে অন্যতম। এইসবের ভুক্তভোগীরা তাদের ইমোশনকে এক্সপ্রেস করতে পারে না। এক্সপ্রেস করতে না পারা থেকেই তৈরি হয় একাকিত্ব, রেজাল্ট ইমোশনাল ব্ল্যাক। এরপরেই আসি ইনার কনফ্লিক্ট, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, লো সেলফ স্টিম কিংবা সেলফ ডাউট। এরা এইসব কিছু নিয়ে ভেবে, তারা অন্যের কাছ থেকে সেলফ ভ্যালিডেশন চায়। তারা ইমোশনাল ভ্যাকুয়ামের মতো, এরা চায় এদেরকে সবাই অ্যাটেনশন, এরা অ্যাটেনশন সিকারও বলে। এরা সবসময় একটি অস্তিত্বহীন থাকে। এরা নিজেদের চারিপাশে একটি ডোমেইন ক্রিয়েট করে রাখে, যেখানে সবাই তাদেরকে ইম্পর্টেন্স দিবে, সবাই তাদেরকে নিজের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে সবসময় রাখবে। তাদের এই ডোমেইনের বিপরীতে কিছু হলেই তারা ডুবে যায় চরম হতাশা। আর তাদের এই হতাশা থেকে শুরু হয় একাকিত্ব। তাদের এই একাকিত্ব এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখান থেকে শুরু হয় ইমোশনাল ব্ল্যাক। তবে আসার কথা হচ্ছে, এই ইমোশনাল ব্ল্যাক হোল থেকে বের হয়ে আসা সম্ভব। তবে তার আগে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে আপনি এই ট্রমায় ভুগছেন। এর পরবর্তী ধাপ হলো জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা। এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার জন্য আপনাকে যে দূর কোথাও যেতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনার আশেপাশে যা আছে তার মধ্যে থেকেই নিজেকে উপভোগ করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি আপনার অস্তিত্ব অন্য কেউ থাকা না থাকার উপর ডিপেন্ড করে না। সবার সাথে একটি হেলদি বাউন্ডারি থাকা দরকার, তাহলেই একমাত্র এইসব ট্রমা থেকে বাঁচা সম্ভব। একটি কথা মনে রাখা জরুরি, প্রতিকারের থেকে প্রতিরোধী। আসসালামু আলাইকুম, ওয়ার্ডস অফ আয়ন থেকে আমি আয়ন বলছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।